উসমানী মেডিকেলে ছিলেন। আমরা এই মুহূর্তে ওনার বাড়িতে আছি সাতকে, এবং সাতক থেকে আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। ওনার মরদেহ বাড়িতে আসছে স্বজনদের কাছে, এবং স্বজনরা দীর্ঘ সময় থেকে অপেক্ষায় ছিলেন। আমরা আজকে মণ্ডলীপুর গ্রাম থানা পার্শ্ববর্তী সেখান থেকে কিন্তু আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আসলে দুঃখজনক হলো সত্য পবিত্র রমজান মাসে অতর্কিত হামলা দিয়ে পিছন থেকে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। যতটুকু আমরা জানলাম যে পার্শ্ববর্তী একটি খেয়াঘাট আছে এবং সেখানে তিনি বসা ছিলেন, এবং সেইখানে পেছন দিকে গিয়ে কিন্তু তাকে আঘাত করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, এবং আঘাত করার সাথে সাথে তিনি পড়ে গেছেন এবং বেশ কয়েকটি আঘাত করা হয়েছে তার গায়ে। আমরা এই মুহূর্তে সাধকে তার মণ্ডলীপুর গ্রামে সাবেক কাউন্সিলর প্রার্থী লায়েক আহমেদের বাসায় আছি, এবং বাসার সামনেই কিন্তু অবস্থান করছি। এখানে দেখছেন আত্মীয় স্বজন সহ পাড়াপড়শি সবাই কিন্তু তার লাস্টে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন এবং আহাজারি করছেন প্রত্যেক সদস্যরা, এবং সুখের ছায়া নেমে আছে মণ্ডলীপুর গ্রামে, যা কখনো বিশ্বাসযোগ্য না। এটা বিশ্বাস করতে পারছেন না অনেকেই যে যেখানে একজন তরতাজা সুস্থ মানুষ ছিলেন, ঘর থেকে বের হয়ে গেছেন সুস্থভাবে, কিন্তু তিনি হঠাৎ করে লাশ হবেন, হঠাৎ করে মারা যাবেন, এটা কেউ মেনে নিতে পারছেন না। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি দেখুন সুখের ছায়া নেমে আছে সাতকের মণ্ডলীপুর গ্রামে, এবং কফিনে লাশ ইতিমধ্যে আছে। আপনারা দেখছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি, একটি নজর তাকে দেখার জন্য, শেষ দেখা বা শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু সবাই এখানে উপস্থিত হয়ে গেছেন, এবং সকাল থেকে কিন্তু অধীর আগ্রহে রোজা মুখে নিয়ে কিন্তু অপেক্ষায় ছিলেন যে লায়েক মিয়ার লাশ দেখার জন্য, লায়েক মিয়াকে দেখার জন্য। এটা অনেকেই মেনে নিতে পারছেন না, তারপরেও কিন্তু এটা সত্য যে সন্ত্রাসী এদের হামলায় তিনি নিহত হয়ে গেছেন, এবং ওনার পরিবারের আহাজারি আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে তার মরদেহটা নামানো হচ্ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেটি দেখানোর জন্য। তো সরাসরি আমরা এখানে দেখেন বাসার পাশে প্রচুর মানুষের সমাগম রয়েছে, আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একটি নজর দেখার জন্য কিন্তু এই পবিত্র রমজান মাসে রোজামুখী সবাই এসে গেছেন এখানে, এবং আত্মীয় স্বজন পাড়াপড়শি মণ্ডলীপুর গ্রামে সুখের ছায়া নেমে আছে। এবং লায়েক আহমদ এমন একজন মানুষ ছিলেন, সবার সাথে সুসম্পর্ক এবং ভালো ব্যবহার ছিল, কিন্তু কেউ এটা মেনে নিতে পারছেন না। তার মরদেহটা নামানো হয়ে গেছে ইতিমধ্যে গাড়ি থেকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখি এই বাচ্চা দেখি একটু, ইতিমধ্যে মুখ দেখার জন্য সবাই এখানে জড়ো হয়ে গেছেন, এবং কার আগে কে দেখবেন, শেষ বিদায়টি দিবেন সবাই। একটু লাগাবো, তুমি লাগিয়ে দাও, শেষ বিদায়টি দেবেন। এখানে দেখেন আপনারা, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার ছবি নিচ্ছেন, এবং অনেকের সাথে অনেকে কান্না করছেন। একদম মানে কান্নার ঝড়ে চটে গেছে এই এলাকায়। প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, কেউ মেনে নিতে পারছেন না সাতকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটে গেল, সেটা কিন্তু কেউ মেনে নিতে পারছেন না। এখানে মানুষের ঢল নেমে গেছে একটি নজর দেখার জন্য লায়েক মিয়াকে। এখানে কি পরিমাণ মানুষের ভিড়, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। নারী পুরুষ আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন ইতিমধ্যে, এবং এই এলাকার জনপ্রতিনিধি নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। তো দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের ভিডিওটি সরাসরি সাতকের মণ্ডলীপুর গ্রাম থেকে, যেখানে নিহত লায়েক মিয়ার বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং এদিকে প্রচুর মানুষ এখনও আসছেন লায়েককে দেখার জন্য, এক নজর দেখার জন্য। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা একটু শেয়ার করেন। তবে এখন পর্যন্ত আপনারা যতটুকু জানলেন যে সাদেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম মহোদয় ইতিমধ্যে জানিয়েছেন যে যেভাবে আঘাত করা হয়েছে ছুরি দিয়ে, সেটা তারা ইতিমধ্যে মামলা
করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি যারা আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা সরাসরি এখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আজকের এই ভিডিওটি শেয়ার করুন এবং যেটি আসলে কখনো কাম্য ছিল না এবং কোনো মুমিন মুসলমানও কিন্তু এরকম মৃত্যু আশা করেনি। তারপর তো পবিত্র রমজান মাস, সেটা তো আর কখনো আশা করা যায় না। এই রমজান মাসে এটা কখনো কেউ কামনা করেননি, আশাও করেননি। আসলে আত্মীয় স্বজনের কান্না আসলে একমাত্র পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, আমরা সেটা বিশ্বাস করি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব নিহত লায়েক মিয়ার পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আমরা যতটুকু শুনেছি লায়েক মিয়ার দুটি সন্তানও রয়েছেন ছোট ছোট, তো তারাও এতিম হয়ে গেলেন। আসলে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, এই একই এলাকারই তারাও, যারা আঘাত করেছেন, যারা তাকে হত্যা করেছেন। তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মণ্ডলীপুর গ্রামেরই যারা তাকে আঘাত করেছেন তারা। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ভিডিওটি লায়েক মিয়া যিনি মারা গেছেন ওনার বাড়ির পাশে কিন্তু তার লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকেই নিয়ে আসা হয়েছে পোস্টমর্টমের শেষে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। নিহত লায়েক মিয়ার বাড়িতেই কিন্তু আমরা আছি, বাড়ির পাশে কিন্তু রোজামুখে আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধুবান্ধব সবাই কিন্তু শেষ দেখার জন্য এসে গেছেন এখানে। আমরা সবাই কিন্তু যেতে হবে, কেউ আগে কেউ পিছিয়ে, কিন্তু কিছু কিছু মৃত্যু আমরা মেনে নিতে কষ্ট হয়, যেটা কারো হাতে খুন হওয়া, কারো হাতে মৃত্যু, এটা কেউ আমরা মেনে নিতে পারি না। তাই সরাসরি আমরা আজকের এই লাইভটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব এরকম কোনো জানোয়ারের হাতে যেন কারো জীবন দিতে না হয়, কারো চাকুর আঘাতে যেন কোনো ভাই প্রাণ দিতে না হয়, কোনো ছোট ছোট মাসুম সন্তানগুলো যেন এতিম না হয়, সে বিষয়টি কিন্তু আমাদের আল্লাহ তাআলা হেফাজত করবেন, আমরা সেটা প্রত্যাশা করি। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সাতকের মণ্ডলীপুর গ্রাম থেকে। অনেকে আছেন এখানে যা কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছেন এবং লায়েক মিয়ার পরিবারের সদস্যরা আহাজারি করছেন। গতকাল রাতে তারাবির নামাজ পড়েই কিন্তু তাকে তার পেছন দিয়ে আঘাত করা হয়। ছাতক থানার সম্মুখী খেয়াঘাটি, এবং খেয়াঘাটে সে তার দায়িত্বে বসা ছিল এবং পিছন দিকে গিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং সাথে সাথে কয়েকটি আঘাত করে তাকে ফেলে চলে যায় সন্ত্রাসী। এই যে দেখেন, এত কান্নার রোল কেউ মেনে নিতে পারে না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপরে দিচ্ছে সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আহাজারি করছেন, কান্না করছেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন যে ভাইটি যেন জান্নাতি হয়। সরাসরি আমরা দেখছি অনেকেই
যারা চিনেন জানেন সবাই কিন্তু প্রশংসা করছেন। লাইক মিয়া একজন মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতেন না। কিন্তু সেই মানুষটি প্রাণ দিতে হয়েছে ছুরির আঘাতে। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। এই পবিত্র রমজান মাস, রহমত বরকতের মাস, এই মাসে এভাবেই প্রাণ যাবে এটা কখনো কারো কামনা না। সাতকের মণ্ডলীপুর গ্রামে আমরা আছি, যিনি বারবার কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নিজেকে অংশগ্রহণ করেছিলেন সাতক পৌরসভায়। সেই মানুষটি সন্ত্রাসীর ছুরির আঘাতপ্রাপ্ত হয়ে তিনি প্রাণ দিতে হয়েছে গতকাল তারাবির নামাজের পরে। সিলেট এমএজি ওসমানী মেডিকেলি পোস্টমর্টম শেষে তাকে তার নিজ পরিবারের কাছে পাঠানো হয়েছে এবং মণ্ডলীপুর গ্রামেই কিন্তু আমরা এখন অবস্থান করছি। মণ্ডলীপুর গ্রাম সাতক, মণ্ডলীপুর গ্রামের এই কৃতি সন্তান লাইক মিয়া আবার কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে। বাসার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের সদস্যরা দেখবেন। শোকের ছায়া নেমে আছে পুরো এলাকায়। এলাকার নেতা কর্মী সবাই কিন্তু এখানে উপস্থিত, আঘাতপ্রাপ্ত হয়ে সবাই দাঁড়িয়ে আছেন এখানে এবং প্রত্যেক নারী পুরুষ এক নজর দেখার জন্য সবাই ছুটে আসছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সরাসরি সাতকের মণ্ডলীপুর গ্রাম থেকে। এই যে বাসাটি, এটি হচ্ছে নিহত লায়েক মিয়ার বাসা। যাই হোক দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে একটি লাইভ দিয়েছি এবং পরিবারের আহাজারি শুনছেন। স্ত্রী, সন্তান, মা, আত্মীয় স্বজন আপনারা শুনছেন, দূর থেকে চিৎকার শোনা যাচ্ছে। একদম লায়েক মিয়ার ঘরের সম্মুখে নেওয়া হয়েছে তার মরদেহটা। ঘর থেকে সুস্থ অবস্থায় বের হয়ে গিয়েছিলেন গতকাল ইফতার শেষে। কি করে পরিবারের সদস্যরা সহ্য করবেন, কি করে এটা ধৈর্য ধরবেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমরা সেটি প্রার্থনা করব প্রভুর কাছে। পুরো এলাকার মানুষের মনের ভিতরে অনেক আঘাত এবং এরকম ঘটনা কখনো ঘটুক তারা আশা করেননি। নিহত লায়েক আহমদকে দেখার জন্য দলে দলে ছুটে আসছেন নারী পুরুষ সর্বস্তরের মানুষ। তিনি একজন ব্যক্তিগতভাবে ভালো মানুষ ছিলেন এবং প্রত্যেক মানুষই কিন্তু তার জন্য কাঁদছে। এত ভালো মানুষ ছিল যা এলাকার মানুষ তার জন্য আজ কাঁদছে। কবি বলেছিলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার বাস্তব প্রমাণ আজকে দিয়ে গেলেন লায়েক আহমদ। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখনও কিন্তু মানুষ আসছেন এবং রাত 10:30টার দিকে তাদের জানাজার নামাজ নির্ধারণ করা হয়েছে তারাবির নামাজের পরে।
যতটুকু জানা গেল যে পূর্ণ সত্যতা চায়ের দরেই হয়তো এই হত্যাকাণ্ডটি ঘটেছে, এরকম অনেক মিডিয়ায়, অনেক অনলাইন পোর্টালে কিন্তু নিউজ আসছে এবং নিউজের ধারাবাহিকতায় আমরা যতটুকু জানলাম, যিনি আসামি তিনি এই এলাকারই। শুধুমাত্র একটাই প্রার্থনা করব, আল্লাহ তাআলার জন্য তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং অথবা এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা হবে, তাদের পরিবারের পক্ষ থেকে সেটা করা হবে। আজ রাত 10টা 30 জানাজার নামাজ নির্ধারণ করা হয়েছে। আপনারা যারা দেশ বিদেশের আছেন অবশ্যই জেনে রাখলেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। যারা আশপাশে আছেন, যারা ছিলেন, তারা জানাজার নামাজে অংশগ্রহণ করতে চাইলে রাত 10:30টায় কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন তারাবির নামাজের পরে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সাতকের মণ্ডলীবুক গ্রাম থেকে আমরা আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেটা গতকাল তারাবির নামাজের পরেই যে ঘটনাটি ঘটেছিল, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। গতকাল আমরা সিলেট আবিজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইভটি দিয়েছিলাম, আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সাতকের সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন, যার নাম লায়েক মিয়া, সাতকের থানার পার্শ্ববর্তী মণ্ডলীবুক গ্রামে যার বাড়ি। আল্লাহ তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন এবং আজকের লাইভটি আপনারা অবশ্যই মন থেকে বলার জন্য দোয়া করবেন, যিনি আমাদের মাছ থেকে এই পবিত্র মাসই বিদায় নিয়েছেন। শোকের ছায়া নেমে আছি এই এলাকায়। আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই এক নজর দেখার জন্য আসছেন লায়েক মিয়ার বাড়িতে। অনেকে অনেকভাবে দেখছেন, প্রচুর মানুষের ভিড় রয়েছে। সিলেট আবিজ ওসমানী মেডিকেলে গতকাল রাত থেকে কিন্তু লাশটি ছিল এবং পোস্টমর্টম শেষে আজ সেটি বাড়িতে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে তার মরদেহটি নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের আহাজারি। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাতকের মণ্ডলীবুক গ্রাম থেকে, যেখানে
সন্ত্রাসী হামলায় মারা গেছেন কাউন্সিলর পদপ্রার্থী লায়েক মিয়া, যার বাড়ি ছাতক মণ্ডলীপুর গ্রাম। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, যেটা ছাতক থানা ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা বলেছেন। যদি পরিবার থেকে এখনো মামলা হয়নি, তবে মামলা হবে। আজ রাত 10:30 জানাজার নামাজ নির্ধারণ করা হয়েছে। শেষ নামাজে অংশগ্রহণ যারা করবেন আশপাশের অবশ্যই আপনারা আসতে পারেন। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের এই ভিডিওটি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে। তাকে এক নজর দেখার জন্য আপনারা দেখেন কি পরিমাণ মানুষ রয়েছে এবং কিভাবে মানুষ আসছেন। মণ্ডলীপুর গ্রামে সেগুলোও মর্মাহত পরিবারের কাউন্সিলর দেখা লাগে। আমরা সরাসরি ছাতক থানা পার্শ্ববর্তী গ্রাম মণ্ডলীপুর এখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। গতকাল তারাবির নামাজ পড়েই সন্ত্রাসীদের চুরির আঘাতে প্রাণ দিতে হয়েছে তরতাজা এই এলাকার কৃতি সন্তান, যিনি বারবার কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলেন, লায়েক মিয়া। চুরির আঘাতের কারণে তিনি মারা গেছেন এবং তাকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়া হয়। কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করা হয় এবং সেখানে রাখা হয়। পোস্টমর্টম শেষে আজ কিছুক্ষণ আগেই তার মরদেহটা তার নিজ বাড়ি ছাতকের মণ্ডলীপুর গ্রামে নিয়ে আসা হয়েছে। সুখের ছায়া নেমে আছে এই এলাকায়। আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই কিন্তু আহাজারি করছেন এবং এই হত্যা বা এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। আমরা সরাসরি এই ছাতকের মণ্ডলীপুর গ্রাম থেকে আমরা আপনাদের কাছে লাইভটি উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ কিন্তু লায়েক মিয়াকে এক নজর দেখার জন্য ছুটে আসছেন। এই পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মাসে এভাবেই কোনো মানুষ মারা যাক, এটা কেউ কখনো কামনা করেননি। আমরা সবাই মরণশীল। কিছু কিছু মৃত্যু আছে যেটা আমরা মেনে নিতে কষ্ট হয়, সব কিছুই আল্লাহ তাআলার হুকুম হয়। কিন্তু কিছু কিছু মৃত্যু যেটা আমাদের সমাজ বা আমরা আত্মীয় স্বজন সবাই মেনে নিতে কষ্ট হয়, তারপরও মেনে নিতে হয়। আমরা আজকে প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে একটাই, লায়েক মিয়ার পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করব। এবং নিষ্পাপ দুটি সন্তানও রয়েছেন লায়েক মিয়ার, সেই সন্তানগুলোকে এখন কে দেখবি, তারা বাবা খাকে ডাকবি। কোন অপরাধে কী কারণে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পিছন থেকে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এটা কোনো ভালো মানুষের কাজ না, কোনো মানুষের কাজ না। মানুষ হত্যা করা, যে একজন মানুষ হত্যা করলো সেই জন্য একটা জাতিকে হত্যা করলো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাই আমরা এই যারা এই খুনের সাথে জড়িত রয়েছেন, আমরা অবশ্যই প্রত্যেকেই যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বিচার করা হয়, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, এটাই কিন্তু প্রত্যেকেই আশা করেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, দুঃখজনক হলো সত্য, পবিত্র রমজান মাসে
সন্ত্রাসীর হাতে প্রাণ দিতে হয়েছে। এই এলাকার খুবই জনপ্রিয় একজন মানুষ, যার গুণগান আমরা আসার পর থেকেই শুনছি। প্রত্যেক মানুষই কিন্তু গুণগান করছেন। এই মানুষটির জন্য সবাই কাঁদছেন। প্রত্যেক মানুষই কিন্তু কখনো কামনা করেননি যে লায়েক মিয়া এরকম মারা যাবেন। কবি বলেছিলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে লায়েক মিয়া তার প্রমাণ। সবাই দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ লায়েক মিয়ার জন্য কাঁদছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানলাম, তাছাড়া নিউজ পত্রিকা বা অনলাইন পোর্টালের মাধ্যমে যতটুকু জানলাম, এই একই গ্রামের যিনি হত্যা করেছেন, যাকে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামে, এবং পূর্ণ সত্যতা জের ধরেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে এটা আমরা দেখেছি। তবে কতটুকু সত্য মিথ্যা সেটা আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল যারা আছেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে সকল আসামিদের। লাস্টটি নেওয়া হচ্ছে একদম তাদের মসজিদে অন্তর্দরিল আছেন পৌরসভার বর্তমান মেয়র। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম আহমদ চৌধুরীও কিন্তু আছেন এবং উপস্থিত আছেন এখান বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তারা আছেন, গতকাল ভালো আছেন, গতকাল তারা ছিলেন উসমানী মেডিকেলেও তারা ছিলেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকেও আমরা আবার আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আর লাস্টে দেখার জন্য সবাই কিন্তু ছুটে আসছেন এবং এখানে জায়গা সংকট থাকার কারণে অনেকেই দেখতে পাচ্ছেন না, তবে ধীরে ধীরে সবাই দেখতে পারবেন, আমরা সেটা আশা করি। তো যাই হোক দর্শক, আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছিলেন, যারা দেখছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত মৃত্যু থেকে রক্ষা করেন, সন্ত্রাসী হাত থেকে যেন রক্ষা করেন, এবং এভাবে ছুরির আঘাতে, অস্ত্রের আঘাতে যেন কোনো ভাই, কোনো বোন, কোনো পরিবারের সদস্য প্রাণ দিতে না হয়। এইরকম বিপদ থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, আমরা সেটাই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। এখানে সর্বস্তরের মানুষ রয়েছেন ছাতক পৌরসভার মেয়র রয়েছেন, এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, সবাই কিন্তু মনমরা অবস্থায় আছেন। আসলে কি সান্ত্বনা দিবেন আর কি বলবেন, কোনো বাসা কেউই পাচ্ছেন না। তার পরিবারকে কি সান্ত্বনা দিবেন সে ধরনের বাসাও কারো জানা নেই। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে জানার বা দেখার সুযোগ করে দিন, এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন আমাদের কারো যেন এভাবে সন্ত্রাসীর হাতে মৃত্যুবরণ করতে না হয়, জানোয়ারদের হাতে মৃত্যুবরণ করতে না হয়। আমরা সবাই মরব, কিন্তু মরণটা যেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী স্বাভাবিকভাবে আমাদের মৃত্যু হয়, সেই প্রার্থনা করছি। তো দর্শক, ভালো থাকুন, সাথে থাকুন সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি এবং সিলেটের গতির সাথে। সিলেটের গতি রয়েছে লাইভে, আপনারা শেয়ার করুন, আমাদের ম্যাগাজিন টিভির ভিডিওগুলো শেয়ার করুন, অবশ্যই লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা।